শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ 17 অধ্যায়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, যখন রাজা বলির যজ্ঞশালায় সাক্ষাৎ যজ্ঞমূর্তি ভগবান বিষ্ণু ত্রিলোককে মাপার জন্য নিজের পাটি বিস্তার করলেন, তখন ওনার বাঁ পায়ের আঙুলের নখের দ্বারা ব্রহ্মাণ্ড কোটাহর উপরের ভাগটা ফেটে গেল, আর সেই ছিদ্র হয়ে যে ব্রহ্মাণ্ড থেকে বাইরে জলের ধারা এলো, সেই জলের ধারাটি ভগবানের চরণ কমলকে ধোয়ার পর লাল হয়ে গেল। সেই নির্মল ধারাকে স্পর্শ করা মাত্রই সংসারের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, কিন্তু সেটি সর্বথা নির্মলই থাকে। প্রথমে এই জলের ধারাকে ভগবৎপদী বলা হতো। সেই ধারা হাজার হাজার যুগ পেরিয়ে যাওয়ার পর স্বর্গের শিরোভাগে স্থিত ধ্রুবলোকে নেমে এলো, যাহা বিষ্ণুপদ নামে পরিচিত। সেই ধ্রুবলোকে উত্তানপাদের পুত্র পরম ভাগবত ধ্রুবজি নিবাস করেন। তিনি নিত্য প্রতি নিজের ভক্তিভাবের বৃদ্ধির দ্বারা এই জলধারাকে নিজের মাথার উপর স্পর্শ করেন এবং এই জলের ধারাকে কুলদেবতা মেনে নেন, আর সেই খুশিতে উনার শরীর রোমাঞ্চ হয়ে যায়। এরপর সপ্তঋষিগণ যখন ইহার প্রভাব জানতে পারলেন, তখন ওনারা এটাকে আত্যন্তিক সিদ্ধি ভেবে নিলেন এবং তার ফলে আজও তারা আদরপূর্বক নিজের জটার মধ্যে এই জলকে ধারণ করেন। আর ওনারা নিজের আত্মজ্ঞান সহিত সমস্ত কামনাগুলিকে ত্যাগ করে সর্বাত্মা ভগবান বাসুদেবের মধ্যেই নিশ্চল ভক্তির মধ্যে লেগেই রয়েছেন। সেখান থেকে গঙ্গাজি কোটি কোটি বিমানের দ্বারা ঘেরানো আকাশ থেকে নেমে এসে মেরু শিখরের উপর ব্রহ্মপুরীকে স্পর্শ করছে। এই ব্রহ্মপুরীতে গঙ্গার ধারাটি সীতা, অলকানন্দা, চক্ষু এবং ভদ্রা নামের 4টি ধারায় বিভক্ত হয়ে যাচ্ছে, তথা আলাদা আলাদা চারদিকে বইতে বইতে শেষে নদ নদীর অধীশ্বর সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। এর মধ্যে সীতা সমুদ্রপুরী থেকে নেমে এসে কেশরাচলের সর্বোচ্চ শিখর হয়ে নিচের দিকে বইতে বইতে গন্ধমাদন শিখরে এসে পড়ছে এবং ভদ্রাস্য বর্ষকে প্লাবিত করে পূর্ব দিকে খার সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। এইভাবে চক্ষু ধারাটি মাল্যবানের শিখরের উপরে পৌঁছানোর পর সেখান থেকে কেতুমাল বর্ষ হয়ে বইতে বইতে পশ্চিম দিকে খার সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। ভদ্রা ধারাটিও মেরু পর্বতের শিখর হয়ে উত্তর দিকে পড়ছে, তথা এক পর্বত থেকে অন্য পর্বতে হয়ে শেষে শৃঙ্গবানের শিখর থেকে নেমে এসে উত্তর কুরু দেশ হয়ে উত্তর দিকে বইতে বইতে সমুদ্রে গিয়ে মিলে যাচ্ছে। অলকানন্দ ধারাটিও ব্রহ্মপুরী থেকে দক্ষিণ দিকে গিয়ে অনেকগুলি শিখরগুলিকে পেরিয়ে হেমকূট পর্বতের উপরে পৌঁছাচ্ছে। সেখান থেকে অত্যন্ত তীব্র বেগে হিমালয়ের শিখর হয়ে ভারতবর্ষে পৌঁছাচ্ছে, তারপর দক্ষিণ দিকে সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। এই জলধারায় স্নান করলে অশ্বমেধ, রাজসূয় ইত্যাদি যজ্ঞগুলির সমান ফল লাভ হয়। এছাড়াও মেরু আদি পর্বতগুলি থেকে আরও অনেক নদ নদী বেরিয়েছে, তবে ভারতবর্ষই হলো এগুলির কর্মভূমি। সেই জন্য এই ভারতবর্ষকে পৃথিবীলোকের স্বর্গ বলা হয়। এই ভারতবর্ষের দেবতুল্য মানুষগুলির মানবীয় গণনা অনুসারে 10,000 বছর পর্যন্ত আয়ু হয়। এদের শরীরগুলি সুদৃঢ়, শক্তিশালী, সুন্দর, যৌবন এবং উল্লাসযুক্ত হয়, আর সেই কারণে এরা অনেক সময় পর্যন্ত মৈথুন আদি বিষয়গুলি ভোগ করতে পারে। শেষে যখন ভোগ সমাপ্ত হয়ে যায়, তাদের আয়ু কেবলমাত্র 1 বর্ষ বাঁচে, তখন এদের স্ত্রীগণ গর্ভধারণ করে। এরকম সবসময় সেখানে ত্রেতাযুগের মতোই অবস্থা থাকে। সেখানকার আশ্রম, ভবন, পর্বতগুলির ঘাঁটিগুলি এতই সুন্দর যে সেখানের সুন্দর সুন্দর বন, উপবন এবং বিভিন্ন ধরনের ফল ফুল দ্বারা সুশোভিত রয়েছে। নির্মল জলের জলাশয় সহিত বিভিন্ন ধরনের পাখি,
পশু ইত্যাদির দ্বারা সেই জায়গাটি আরও মধুর হয়ে যায়। সেই জন্য সেখানের দেবেশ্বরগণ পরম সুন্দরী দেবাঙ্গনগুলিকে সঙ্গে নিয়ে কামোন্মাদ সূচক হাস বিলাস এবং লীলা কটাক্ষগুলির দ্বারা মন নেত্রকে আকৃষ্ট করে, আর সেই কারণে জল ক্রীড়া আদি নানা প্রকারের খেলা করতে করতে স্বাচ্ছন্দ্যে বিহার করে বেড়ায়। ভারতবর্ষ সহিত এই 9টি বর্ষেই পরম পুরুষ ভগবান নারায়ণ সেখানকার পুরুষদের উপর অনুগ্রহ করার জন্য এখনও বিভিন্ন মূর্তিরূপে বিরাজমান রয়েছেন। ইলাবৃত বর্ষে একমাত্র ভগবান শঙ্করে হলেন পুরুষ। শ্রী পার্বতীজির অভিশাপকে জানার জন্য অন্য পুরুষ সেখানে প্রবেশ করে না, কেননা সেখানে যাহারা যায় তারা সেখানে স্ত্রী হয়ে যায়। সেখানে পার্বতী এবং ওনার অসংখ্য দাসীদের দ্বারা সেবিত ভগবান শঙ্কর পরম পুরুষ পরমাত্মার বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং শঙ্কর্ষণ সঙ্গক চতুর্বাহ মূর্তিগুলির মধ্যে থেকে নিজের কারণরূপা শঙ্কর্ষণ নামের তমঃপ্রধান চতুর্থ মূর্তির স্থানস্থিত মনোময় বিগ্রহ রূপের চিন্তন করেন, আর তিনি এরকম মন্ত্রের উচ্চারণ ও স্তুতি করেন। ভগবান শঙ্কর স্তুতি করতে গিয়ে বলেন, ওং, যাহা থেকে সমস্ত গুণগুলির অভিব্যক্তি হয়, সেই অনন্ত এবং অব্যক্ত মূর্তি ওঙ্কার স্বরূপ পরম পুরুষ শ্রী ভগবানকে নমস্কার করি। ভজনীয় প্রভু, আপনার চরণ কমলগুলি ভক্তদের আশ্রয় তথা আপনার স্বয়ং সম্পূর্ণ ঐশ্বর্যগুলির পরম আশ্রয়। ভক্তদের সামনে আপনি নিজের ভূত ভাবন স্বরূপ পূর্ণভাবে প্রকট করে দেন তথা ওনাদেরকে সংসার বন্ধন থেকে মুক্তি করে দেন, কিন্তু অভক্তদের এই বন্ধনের মধ্যেই ফেলে দেন। আপনি সর্বেশ্বর, আমি আপনার ভজন করি। প্রভু, আমরা ক্রোধের আবেগকে জিততে পারি না তথা আমাদের দৃষ্টি তৎকাল পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু আপনি তো সংসারের নিয়মন করার জন্য নিরন্তর সাক্ষীরূপে তাহার সমস্ত ব্যাপারগুলিকে দেখতেই থাকেন। তাই আমাদের প্রতি মায়ার বিষয়গুলি এবং চিত্তের বৃত্তগুলির নামমাত্রও কোনো প্রভাব পড়ে না। এরকম স্থিতির মধ্যে নিজের মনকে বশের মধ্যে রাখার চেষ্টাকারী পুরুষকে কে না আদর করে? মধু আদি পান করার কারণে অরুণ নয়ন এবং মাতালের মতো মাতাল হয়ে যাওয়া, সেই মায়ায় বশীভূত হয়ে যাওয়া পুরুষেরা আপনাকে মিথ্যা দর্শন করে তথা আপনার চরণ স্পর্শ থেকে চিত্ত চঞ্চল হয়ে যাওয়ার কারণে নাগপত্নীগণ লজ্জাবশত আপনার পূজা করতেও অসমর্থ হয়ে যায়। বেদ মন্ত্রগুলির দ্বারা আপনাকে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ বলা হয়েছে, কিন্তু আপনি স্বয়ং এই 3টি বিকার থেকে রহিত, সেজন্য আপনি অনন্ত। আপনার সহস্র মস্তকের উপরে ভূমণ্ডল সরষের দানার মতো রাখা রয়েছে, যাহার দ্বারা উৎপন্ন হওয়া আমি অহংকার রূপ নিজের ত্রিগুণময় তেজের দ্বারা দেবতা, ইন্দ্রিয় এবং ভূতগুলির রচনা করি। সেই বিজ্ঞানের আশ্রয় ভগবান ব্রহ্মাজিও আপনারই মহত্তত্ত্ব সঙ্গক প্রথম গুণময় স্বরূপ। মহত্তত্ত্ব, অহংকার, ইন্দ্রিয়াভিমানী দেবতা, ইন্দ্রিয় এবং পঞ্চভূত আদি আমরা সকলেই রশির মধ্যে বাঁধা পাখির মতো আপনার ক্রিয়াশক্তিগুলির বশীভূত হয়ে আপনারই কৃপাতে এই জগৎকে রচনা করি। সত্য আদি গুণগুলির দ্বারা সৃষ্ট মোহিত হওয়া এই জীব আপনারই দ্বারা রচিত তথা কর্মবন্ধনে যে মায়া বেঁধে রাখে তাকে সকলেই জানতে পারে, কিন্তু জানার পরেও সেখান থেকে মুক্ত হওয়ার উপায় সহজে পায় না। এই জগতের উৎপত্তি এবং প্রলয়ও আপনারই রূপ। আপনাকে আমি বারবার নমস্কার করি।